সানশাইন চ্যানেলে তোমাদের স্বাগত। কেমন আছো বন্ধুরা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তো তোমাদের কাছে জন্মাষ্টমীর পুরো ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের দিনটা শুরু হয় গোপাল সেবার মধ্যে দিয়ে। তো প্রতিদিনের মতোই গোপাল সেবা সেরে নিয়ে সকালবেলায় বেরিয়ে পড়লাম দশকর্মার দোকানে। তো আমাদের এখানে সবথেকে ফেমাস দোকানে আমি চলে গেলাম। তো দোকানটির নাম হলো মালাকার নার্সারি। তো এখানে দশকর্মার প্রত্যেকটা জিনিস তোমরা পেয়ে যাবে, কোনো জিনিসটা না পাওয়া হবে না। আজকে সমস্ত দোকানে প্রচণ্ড ভিড়। তো আমি কেনাকাটা করে পাশেই ফুলের দোকানে চলে গেলাম ফুলের অর্ডার দিতে। তো অর্ডার দেওয়া হয়ে গেলে আমি মিষ্টির দোকানে চলে গেলাম। এখানে আমি মিষ্টি নিয়ে নিলাম 5-6 রকমের। প্রায় 12টা বেজে গেছিলো। তো বাড়ি এসেই আমি গোপাল সোনার অভিষেকের জন্য সব কিছু রেডি করতে লাগলাম। তো আজকের গোপাল সোনার স্নানটা একটু অন্য রকমের। প্রথমেই আমি গোপাল সোনার স্নানের জলটা রেডি করে নিয়েছি। এবারে আমি গোপাল সোনার পোশাকটা ছাড়িয়ে নিয়ে গোপাল সোনার অভিষেক করব। তো দেখো, দেখতে থাকো। এবার গোপাল সোনাকে আমি সুন্দর করে সাজানো জলটার মধ্যে বসিয়ে দিলাম। এবার একে একে চন্দন, মধু, দুধ, ঘি, দই সমস্ত কিছু দিয়ে গোপাল সোনার অভিষেক করব। দেখো তোমরা। তো সবগুলোকেই খুব সুন্দরভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার গোপাল সোনাকে আমি স্নান করিয়ে নেব। তুলসী পাতা দিতে না একটা দুটো জলে এবার আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে গোপাল সোনাকে ভালোভাবে মুছিয়ে নেব। আমি দোকান থেকে সকালে এগুলো সব নিয়ে এসেছিলাম নতুন, দেখে নাও তোমরা। তোমাদের আর আলাদাভাবে দেখানো হয়নি। আর গোপাল সোনা যেহেতু বাঁশি খুব পছন্দ করে, তাই আমি প্রতি বছর কিন্তু একটা নতুন বাঁশি দিতে ভুলি না গোপাল সোনাকে। এবার প্রথমেই আমি নতুন বস্ত্র, মালা, চুড়ি যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সব একে একে পরিয়ে দিলাম। কাটছি। আর হ্যাঁ, এই অপূর্ব সুন্দর মুকুটটাও কিন্তু এই বছর আমি নিয়ে এসেছি নতুন। দেখো কি সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে। আর তোমাদের যে বললাম, এই যে বাঁশি, তারপর আমি ফুল দিয়ে পুজো করে নিলাম। এরপর গোপাল সোনাকে দুপুরের ভোগ নিবেদন করলাম। দুপুরবেলায় ভোগে মিষ্টিই দিলাম। তারপরে শুরু করলাম সন্ধ্যাবেলার পুজোর আয়োজন। গোপাল সোনার জন্য ভোগের সব জিনিসপত্র, লুচি, তালের বড়া, মালপোয়া, ক্ষীর, আরও অনেক কিছু। তোমাদের দাদা আর আমি দুজনে মিলেই তাল ঘষে নিয়েছিলাম। হ্যাঁ, আর আমার মেয়েও পুজোর প্রচুর আয়োজন করেছে। এত বড় পুজোর জোগাড় আমার পক্ষে একা তো সম্ভব হয় না, তাই আমরা সবাই মিলেই এই পুজোর জোগাড় করি। এইসব আয়োজন করতে করতেই প্রায় সন্ধে হয়ে গেছিল। দেখো গোপালের জন্য কি সুন্দর মুকুট, ফুলের মালা, আরও অনেক রকম ফুল নিয়ে এসেছি। এবার গোপালকে আমরা সুন্দর করে সাজিয়ে নেব। চলো এবার মুকুটগুলো খুলে নিই। এবার আমরা সুন্দর করে সাজাবো গোপালকে আবার নতুন করে। তো গোপাল সোনাকে প্রথমে কেশ পরিয়ে নিলাম, এরপর ফুলের মালা পরিয়ে নিলাম, এরপর ফুলের মুকুট পরাবো। গোপাল সোনাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখো সবাই মিলে। আর এছাড়াও আরও অনেক ঠাকুর আছে আমার, সব ঠাকুরকেই আমি অনেক ফুল দিয়ে ভালোভাবে সুন্দর করে সাজিয়ে নেব। দেখো আমি আরও একটা রজনীগন্ধার খুব সুন্দর চেন নিয়ে চলে এসেছি। এখানে আমি ঠাকুরকে সাজিয়ে নেব। প্রতি বছর এইভাবে আমার বাড়িতে জন্মাষ্টমী উৎসব পালন হয়।
দেখো গোপাল সোনাকে কি মিষ্টি লাগছে, অপূর্ব, যেন চোখ ফেরানোই যায় না। এদিকে আমাদের ভোগের খাবারও প্রায় সব রেডি হয়ে গেছে। এবার আমি একে একে সমস্ত খাবার সাজিয়ে নেব। হ্যাঁ, আর বলা হয়নি, দশকর্মার দোকান থেকে কিছু মাটির বাসনও নিয়ে এসেছিলাম। তো গোপাল সোনা ক্ষীর খুব ভালোবাসে, তাই গোপাল সোনার জন্য ক্ষীর বানানো হয়েছে আর সমস্ত কিছুই বানানো হয়েছে। পুজো প্রায় শুরু হয়ে গেছে। পুজোর সময় সমস্ত ভিডিও তোমাদের দিতে পারলাম না। আমি এখানে ক্ষীর, তাল বড়া, তালের লুচি, মালপোয়া, বিভিন্ন রকমের মিষ্টি ফল ভোগের জন্য দিয়েছিলাম। তো তোমরা ক্যামেরার ওপাশ থেকে ভোগের দর্শন করো। শুনেছি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো আমি তোমাদের কাছে গোপাল সোনার কিছু ছবি শেয়ার করলাম। পুজোর পর একটা ছোট্ট ছবি। তো আমার সমস্ত ইউটিউব পরিবারের মঙ্গল কামনা করে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।